তখন আমি কি বলবো কি না সেই কথা নিয়ত করে আসি, মাঝে মধ্যেই দেখা যায় খুতবা পড়ি একটা, কথা বলি আরেকটা, হাদিস পড়তেছি একটা, কথা বলে ফেলতেছি আরেকটা। কারণ আপনাদের সামনে এখানে আমি আসলে বয়ান করার জন্য না, বরং এখানের মধ্যে আমি মনে করি এক হিসাবে আমাদের গ্রামের একটা হক আদায় করার জন্য আসা। এখানে আসলে দেখা সাক্ষাৎ হওয়া, কথাবার্তা বলা, এটাও একটা হক। আপনজনের সাথে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করা, মুরব্বীদের দোয়া নিতে আসা, এটা একটা হক। সেই হিসাবে আপনাদের সামনে আমি বয়ানের চাইতে এমনি যোগদান করাটাকে অনেক বেশি জরুরি মনে করে থাকি। সে যাই হোক, তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে আপনার সামনে একটা কথা বলেছেন। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলতেছেন যে এই দ্বীনে ইসলামকে আমি আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলে। আমার জন্য আপনার জন্য এই দ্বীনে ইসলাম বহুত বড় একটা নিয়ামত। এটা কত বড় নিয়ামত বলে বোঝানো যাবে না। হযরত আদম আলাইহিস সালাম উনি আসছেন, উনিও দ্বীনে ইসলাম নিয়ে আসছেন, প্রাচীন দিন বা দ্বীনে ইসলাম নিয়ে আসছেন। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম পরিপূর্ণ দ্বীন বা ধর্ম আমাদেরকে দিতে পারেন নাই। নূহ আলাইহিস সালাম পরিপূর্ণ ধর্ম দিতে পারেন নাই। ইব্রাহিম খলিলুল্লাহ পরিপূর্ণ ধর্ম দিতে পারেন নাই। সবাই বলতেছেন এই কথা যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল এর পরিপূর্ণ স্বতঃস্ফূর্তভাবে সবকিছু করে দিয়েছি, এমনটা আমি পারি নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পূর্ণতার মধ্যে পৌঁছায় দিয়েছেন আমাদের নবীদের মাধ্যমে। আর এই কারণেই আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে তোমাদের উপর যে দ্বীন আর ধর্ম দিয়া পাঠাইছিলাম, এটাকে পরিপূর্ণ করে দিয়া এই ধর্মের উপর আমি আল্লাহ তাআলা রাজি আর খুশি হয়ে গেছি। এবার অন্য কোন ধর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাজি আর খুশি না, বরং একমাত্র দ্বীন ইসলামের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দ্বীন ইসলাম বলতে একমাত্র আল্লাহর নবী, যিনি কিনা আমাদের সামনে শেষ নবী হিসাবে যেই দ্বীন আর ধর্মকে পেশ করেছেন, একমাত্র সেই দ্বীন এবং ধর্মের প্রতি আমি আল্লাহ রাজি হয়ে গেছি। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামকে বাদ দিয়া অন্য কোন ধর্মের প্রতি রাজি আর খুশি না। সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে পরিপূর্ণ দ্বীন দিয়া পাঠাইলেন, যেই দ্বীন ইসলামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাজি আর খুশি হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন, সেই দ্বীনে ইসলাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনকে পাঠাইছি, এই দ্বীনকে তোমাদের প্রতি নাযিল করে দিলাম। কোরআনের মাধ্যমে, ওহীর মাধ্যমে যে দ্বীন তোমরা পেয়ে গেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দ্বীনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। অন্য কোন ধর্মের ব্যাপারে আল্লাহ এই কথা বলেন না, তবে আমাদের ধর্মের ব্যাপারে কি বলছেন, এই দ্বীনের হেফাজতের দায়িত্ব আমাদের না আল্লাহ। আরো জোরে বলতে হবে, আল্লাহ নিজে নিয়ে নিয়েছেন। অথচ এটাও দ্বীনে ইসলাম। আদম আলাইহিস সালাম যে দ্বীন আনছিলেন, এটাও দ্বীনে ইসলাম। সকল নবীগণ যত দ্বীন আনছেন সবগুলি দ্বীনে ইসলাম, কিন্তু কোনটার হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন নাই। যার কারণে বর্তমানে আদম আলাইহিস সালামের যে ধর্ম, সেই ধর্মের টিকে থাকতে পারলো না। নূহ নবীর শরীয়ত আমাদের সামনে নাই, ইব্রাহিম খলিলুল্লাহর ধর্ম শরীয়ত আমাদের সামনে নাই, দাউদ নবীর ধর্ম শরীয়ত আসমানি কিতাব আমাদের সামনে নাই, মুসা আলাইহিস সালামের দ্বীন ধর্ম শরীয়ত আসমানি কিতাব আমাদের সামনে নাই, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম
কোন নবীর ধর্ম আমাদের সামনে পরিপূর্ণভাবে নাই। কারণ আল্লাহ এগুলির দায়িত্ব নিছেন না, আমাদের নবীর দ্বারা যে দিন পাঠাইছেন তার উপর দায়িত্ব নিছেন। কোনটা? আমাদের নবীর মাধ্যমে যা আসছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীন ইসলামকে হেফাজতের জন্য ব্যবস্থাও করছেন। দ্বীন ইসলামকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর যুগ থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত